नमस्कार बंधुरा केमन आছেন आशा करी सबाई भालो आছেন। आजकल तो बहु मानुष हाई ब्लाड प्रेशर हार्टेर समस्या पेटेर समस्या कोलेस्ट्रलेर समस्याय भोगेन। ताई सबार शरीर स्वास्थ्येर कथा भेबे आमी शरीरও থাকবে স্বাদও থাকবে এই পর্বটি শুরু করেছি। আগেও আপনাদের তেল ছাড়া লাউ চিংড়ি আলু পটলের ডালনা রান্না করে দেখিয়েছি। আজকে বানাবো তেল ছাড়া ওলের ডালনা। এই তেল ছাড়া ওলের ডালনা বানানোর জন্য আমি এক টুকরো ওল নিলাম, তাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। একটা আলুও নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিলাম। ভালো করে ধুয়ে প্রেসারে সিদ্ধ করতে দেব। সিদ্ধটা এমন হতে হবে যাতে পুরো গলে না যায়। ততক্ষণ বরং মিক্সিতে নারকেল কোড়া ও বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি হতে হবে। বন্ধুরা এবার দেখাবো ওলের ডালনা বানাতে কি কি লাগে। তেল ছাড়া ওলের ডালনা বানানোর জন্য আমি ওল আর আলু সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে নিয়েছি বাদাম, নারকেল কোড়া বাটা, টমেটো বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, চিনি, তেজপাতা ও গোটা গরম মশলা। এবার কড়াই গরম করে গোটা জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে কিছুটা নেড়ে নিতে হবে। এবার একে একে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, টমেটো পিউরি দিয়ে কিছুটা নেড়ে আলু ও ওলটা দিয়ে দেবো। তারপর নারকেল কোড়া ও বাদাম বাটাটাও দেব। এবার বাটি ধোয়া একটু জল দিয়ে সঙ্গে একটু চিনি দিয়ে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে ঢাকনা দেব, কিছুক্ষণ রাখবো। ঢাকনা তুলে দেখলাম ওল আর আলু সব সিদ্ধ হয়ে গেছে, বেশ গা মাখা মতো হয়েছে। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া ওলের ডালনা। আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে খান, স্বাস্থ্যের খেয়াল রাখুন। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।